হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো এটি হচ্ছে যে আপনারা যারা সামনে 19তম নিবন্ধন পরীক্ষা আসতেছে, ওখানে যারা ডিপ্লোমা পাশ করার পরে আপনারা যে ট্রেড ইনস্ট্রাক্টর পদ আছে ওই পদে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা ম্যাথে দুর্বল আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমার। এখন দেখুন যে ম্যাথে অনেকে ভয় পায় যে ম্যাথে আমি কিভাবে সমাধান করব, বা 25 মিনিটে 25টা এমসিকিউ অনেকে সমাধান করতেও পারে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে শুধু এই যে আমি যে টপিকগুলো লিখছি আজকে 10টা টপিক, এই 10টা টপিক আপনি যদি শেষ করতে পারেন খুব সুন্দরভাবে, তাহলে আপনার সামনে যে নিবন্ধন পরীক্ষা ওই পরীক্ষায় খুব সুন্দরভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং আপনার প্রত্যেকটা কোশ্চেন কমন বাঁধবে। তার জন্য আপনার এই যে যে টপিকগুলো আমি রাখছি এই টপিকগুলো আপনার শেষ করতে হবে। এখন এই টপিকগুলো শেষ করতে হলে আপনারা বাজারে বিভিন্ন ধরনের বই পাবেন। আবার আপনি যদি চান তো আমার এই ইউটিউব চ্যানেলও আপনি দেখতে পারেন, এবং আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত এবং পার্ট বাই পার্ট আমি ভিডিও দেব, এবং খুব কম সংখ্যক ভিডিও দেব এবং কম সংখ্যক প্র্যাকটিস দেব, যেগুলো করলে আপনার পরীক্ষায় মানে বাধার চান্স খুব বেশি থাকবে। এখন দেখুন যে টপিকগুলো কি কি আপনার প্রথমে শেষ করতে পারেন এই 3টে টপিক, এবং এই 3টে টপিক থেকে আপনার 6টা, অন্তত 6টা ম্যাথ থাকবে। এরপরে আপনার ঐকিক নিয়ম, লসাগু গসাগু, এইখান থেকে অনেক সময় একটা একটা করে কোশ্চেন থাকে। এরপরে এই যে যে বীজগণিতীয় যে সূত্র, বিশেষ করে ঘন সূত্র এবং যে বর্গের যে সূত্রগুলো আছে, আপনার এই সূত্র থেকে আপনার 2 থেকে 3টা কোশ্চেন কমন বাঁধবে। এবং এরপরে যেটা আসবো যে সূচক ও লগারিদম, আমি এখানে দেখেন আগে লগ লিখছি পরে সূচক লিখছি, মানে সূচক থেকে খুব কম পরিমাণ কোশ্চেন আসে, কিন্তু লগ থেকে মিনিমাম 2টা কোশ্চেন আপনার পরীক্ষার সময় থাকবে। এরপরে অনুপাত সমানুপাত, এখান থেকেও অনেক সময় কোশ্চেন একটি থাকে। দ্বিতীয়ত যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে এই যে ত্রিভুজ এবং বহুভুজ, এই বহুভুজের যে পার্টটা আছে এই বহুভুজের ভিতরে আপনার বর্গ আছে, আমরা সামুদ্রিক আছে, রম্বস আছে, আয়ত আছে। এইগুলো থেকে আপনার প্রথমত যে সূত্রগুলো আছে, যেরকম কর্ণ নির্ণয় করার যে সূত্র, কর্ণের মান দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এই রিলেটেড কোশ্চেন বেশি আসে এই বহুভুজ থেকে। এরপর আসি ঘনজ্যামিতি। ঘনজ্যামিতির ভিতর যে জিনিসগুলো সবচেয়ে বেশি আসে সেটি হচ্ছে আপনার যে গোলক বা গোলকের যে আয়তন, কোণক, অথবা যে সিলিন্ডার আছে ওই সিলিন্ডারের আয়তন থেকে কিভাবে দৈর্ঘ্য বের করা যায়, বা কোনো মান দিয়ে আপনি কিভাবে আয়তন বের করবেন, আপনার সূত্র জানা লাগবে। এই রিলেটেড ম্যাথ সবচেয়ে বেশি আসে। তো আপনার টপিক ধরে 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 আপনার পড়তে হবে, তাহলে দেখবেন যে আপনি পরীক্ষার সময় খুব ভালো করতে পারবেন। ধন্যবাদ।